পাক শুনেছি জমিনে যদি একজন আল্লাহ বললেওয়ালা থাকবে না, কায়নাত সেদিন থাকবে না। অতএব বাবাজিরা, সোনার নারীরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, পরিষ্কার বুঝিয়ে দিলেন, মানুষ হলো তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে যারা। ও বাবাজিরা, আল্লাহ বলে স্বীকার করি। আব ভাবি বসে বসে, আমি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, তো কি করে বসে বসে সকালবেলা দাড়িটা চেঁচেছি, কি করে বসে বসে পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিয়েছি, কি করে যৌবনে সাঁতার কেটে গোসল করতে ভুলে গেছি। আমি আমার আল্লাহকে মেনে নিয়েছি, তো কি করে নাপাক গায়ে গোটা দিন ঘুরে বেড়াচ্ছি। আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি বাবু, যদি মেনে নিয়েছি তো কি করে আমার ছেলে নামাজ কাজা করার পরও, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার পরে আমি তাকে সন্তান বলে গ্রহণ করে নিয়েছি। আমার রাসূল তার জন্য বলে দিচ্ছে, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। সে যেন কুফরি করলো, ঈমান হারাওয়ালা কাজ করলো, যে ইচ্ছা করে নামাজ ছাড়লো। আমার যুবক ছেলে নামাজ ছেড়েছে ইচ্ছা করে, আমার ইচ্ছায়। আমার বিবি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার জামাই সকাল থেকে উঠে গরুর মতো চিবিয়ে যাচ্ছে, হাড় হাড্ডি যা পাচ্ছে, মুরগি, হাঁস, গরু, ছাগল চিবিয়ে যাচ্ছে, ইট পাথর পিচ আলকাতরা সব চিবিয়ে যাচ্ছে। এরপরে দুপুরবেলা একেবারে গরুর মতো শুয়ে মানে জাগর টানছে, তখনও চিবিয়ে যাচ্ছে। এরপরে জোহর কাজা, কোন কারণে? ইচ্ছায় হলো না অনিচ্ছায় হলো? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে যারা, মুসলমান থেকে একরকম বাদ পড়ে গেছে তারা। ওই বাবাজিরা, এইরকম মুসলমানের ছেলে সেজে বসে আছি, এইরকম ঈমান নিয়ে বসে আছি, আল্লাহকে এখনো বিশ্বাসই করি না। আল্লাহ শোনাচ্ছে আমি সবার রুজি দিই, সবাইকে খাওয়াবো, অতএব খাওয়াবার চিন্তা তোর নয়। খাওয়াবার চিন্তা কার? যদি বলো, ওই ছেলেকে কি খাওয়াবো এই ভেবে আপনি সুদের ব্যবসা শেখালেন, ওই ছেলেকে আপনি লটারি কাটা শেখালেন। আল্লাহকে বিশ্বাস করে যারা সন্ধ্যাবেলা বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে, তারা দেখেন না, লটারির টিকিট কেটে চুমো খাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহ, পড়ে যায়। ফেরেশতা বলছে ঠোঁটে নাম্বার দে, ঠোঁটে নাম্বার দিয়ে টিকিট পড়ছে। কি বুঝলে? বালিশের তলায় রেখে, হ্যাঁ, আর কি করবে, যা করতে করে দিয়ে চলে গেছে। এতক্ষণ কোথায় ছিল মুখটা? এতক্ষণ কোথায় ছিল শুনি জানি, কি খবর পড়ছে আবার? যখন বক্তা উঠে বসতে লোক শুনে, এখানে এক লোক দেখার এখন চলে খবর পাঠিয়েছে। যত বেয়াদবি শেষ নাই আমার খাতে। বক্তাদেরকে কি মনে করো তোমরা? পাগলা মনে করো? পাগল যত সব। এই লোক কি করতে বসে আছে? খবর দেওয়ার আর স্টেশন নাই, খবর দিয়েছে। মমতা আনতে বলুন, খবর দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার উপরে বিশ্বাস থাকা দরকার ছিল, আমার উপরে বিশ্বাস থাকা দরকার ছিল। আমাকে 12টা পর্যন্ত কথা বলতে বলেছে, 10 মিনিট টাইম বাকি আছে। কী আগে করবেন বলতে? কী করবেন আপনি? মেজাজ এমনি তো গরম হয়ে যাবে, চাপা বলতে পেলাতে করবেন আপনি, তাহলে বাইরে সেদিকে লিখে দাম। এই মানুষটার মোট পকেটে পয়সা বাকি তো আমার ঘুরতে কত থেকে, কী দিয়ে ঘুরবো আমি? 10 মিনিট কী দিয়ে ঘুরবো আমি? মেজাজ খচানোর কথাবার্তা বলে এখন ঘুমার ঠেন চাই খামাখা। আস্তাগফিরুল্লাহ।
मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহর উপরে আপনার আমার পাক্কা বিশ্বাস থাকা দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য বিশ্বাস তো রাখতে পারলাম না। আর যারা বিশ্বাস রাখার কথা বলেছিল তাদেরকেও মেনে নিতে পারলাম, মেনে নিতে পারলাম না। জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দিনের উপরে জমে থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্যে কাল কিয়ামতের ময়দানে শোনাচ্ছিলাম যে একদল মানুষকে আল্লাহ হিসাব নেবেন না, সবাইকে হিসাব নেবেন না। কাল হাসরের ময়দানে এইরকম ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত মূর্খ, সব রকমের মানুষ সবাই হবে। আর সেখান থেকে একদল মানুষ উঠবে আর সোজা জান্নাতের দরজার কাছে যাবে, গিয়ে বলবে ভাই খোল, ভেতরে একটু বসবো। তো ফেরেশতা বলছে তুই বললি হয়ে যাবে? ওর ভেতরে যাওয়ার জন্য পারমিশন লাগবে, কাট আছে? বলছে দেখ বেশি কাঠ চাষ না, চেলা কাটা করে বেরিয়ে তো না, কাট করে দেবো, এখনো মাল খায় না। হ্যাঁ, মিনাখার মাল এখন জানিস না, খোল, দরজা খোল। বলছে দেখ ভাই আমার পারমিশন নাই, হিসাবটা দেখা। বলে হিসাব দেবো না, তুই খুলবি, হ্যাঁ না না তাই বল। ফেরেশতা দেখেছে যে যা গোয়ার লোক হাত চালিয়ে দেবে, আর একা আছে না, সাথে আবার একটা গোটা গ্রুপ নিয়ে এসেছে। সবাই বলছে হ্যাঁ ধরেন 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 ধরেন, তো আপনি ধরেন তো, আমার দিচ্ছি আমরা। ফেরেশতা চিন্তা করছে আমার কপালে কষ্ট আসছে। বলছে ভাই দাঁড়া, আগে জিজ্ঞেস করে আসি। বলে কাকে? বলে আল্লাহকে। বলে যা। ফেরেশতা সবই আল্লাহ দেখছে। ফেরেশতা গিয়ে বলছে আল্লাহ। বলে কি? বলে খুব বিপদ চলছে। বলে কীরকম? বলছে সে নিচে একদল মানুষ এমন ঝামেলা করছে, এতক্ষণ জান্নাতের জানলা ভেঙে মনে হয় ঢুকেই পড়েছে। বলছে কী ব্যাপার? বলছে হিসাব ফিসাব কিছু দেবে না, বলছে জান্নাত যাবো। আমাকে বলছে তুই যদি না খুলবি তো তোর খবর আসছে, এখন আল্লাহ তুমি কিছু ব্যবস্থা করো। তো আল্লাহ বলছে শোন, নিচে যা, ঠান্ডা মাথায় সালাম দিবি, দিয়ে জিজ্ঞাসা করবি হিসেব দেবেন না কেন। তাহলে ছেড়ে দিচ্ছি। কেন দেবেন না বলেন? তো কী বলে শুনবি। ফেরেশতা এসে বলছে ভাই আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, খবর কি? বলছে আচ্ছা আপনারা হিসাব দেবেন না? বললে না। বলে কেন দেবেন না সেটা বলেন। তো যে হিসাব নিবি এখন, কী হিসাব দেবো রে? হিসাব কী দেবো? বলে কেন? বলে ঘর ছিল তাতে চাল ছিল না, যদি চাল ছিল তারপরে খড় ছিল না। ঘরে শুতে গিয়ে দেখেছি বিছানা আছে তো বালিশ নাই, বিছানা আছে তো বালিশ নাই, আর বালিশ আছে তো এই বালিশের ভেতর তুলো নাই, শুধু খালি কাপড় মজা। ওইরকম বালিশের জীবন কাটিয়েছি। কী হিসাব নিবি রে? কী হিসাব নিবি? সারা বছর দুমুঠো পেট ভরে দুবেলা খেতে পাই নাই, একবেলা খেয়েছি, একবেলা আধ বেটা। বছরের শেষে কুরবানি হয়েছে, দুটো বাচ্চা কোলে করে নিয়ে বাগানের ভেতর বসে বসে কেঁদেছি এই জন্যে যে তাদের সামনে একটা গরু জবাই করে জীবনে তাদের খাওয়াতে পারি নাই। হিসাব দেবো? কি হিসাব নিবি বল? এক বছর চলে গেছে, ঈদের দিন এসেছে। ওই ঈদের দিনে সব ছেলেগুলো দামি দামি কাপড় পরে খেলতে বার হয়েছে, আমি বা চোরের মতো দুটো ছেলেকে কোলে করে নিয়ে কলকাতায় চলে গেছে। কেন জানিস? যে বাচ্চা দুটোকে দুটো জামা কিনে দিতে পারি নাই, তাদের মন বুঝানোর জন্য খেলনা দিয়ে ভুলিয়েছি, আর বলেছে আব্বা আজ পারি না, একদিন তোকে কিনে দেবো। আমার বাচ্চাদের আমি একটা ভালো জামা কিনে দিতে পারি নাই। কি হিসাব দিবি বল? কি হিসাব নিবি বল? বিয়ে করা বিবিকে কোনো ঠিক টাইম মতো একটা ভালো পোশাক কিনে দিতে পারি নাই। আল্লাহ পাক বলেন সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমি দিই নাই। হিসাব দেবে কি? দে, জান্নাতের দরজা খুলে দে। ওই দিনে আল্লাহ পাক শোনাচ্ছেন আমি ধনীদের থেকে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে দেব। এরা জান্নাতের বাগানে যখন হু হু করে যাবে, সবাই দেখবে না? দেখবে না? এই সবাই দেখবে কি দেখবে না? সবার সামনে দিয়ে জান্নাত দেবে না আড়াল করে? যদি বলেন সামনে দিয়ে দেবে না? দেবে না? না, সামনে দিয়ে দেবে না। এখানেও ঝামেলা আছে।
কি ঝামেলা বলে? কাল কিয়ামতের ময়দানে যখন এই গরিবগুলো লাইন দিয়ে জান্নাতে যাবে, তখন একজন মানুষ ছুটে এসে একজন জান্নাতীর হাত ধরে বলবে, ভাই দাঁড়াও, তোমার নাম আব্দুল করিম তো? বললে হ্যাঁ। তুমি জান্নাতে যাচ্ছ? বললে হ্যাঁ। বললে যাওয়ার আগে একটু আমার একটা কথা শুনে যাও। বললে কি? বলে আমার সেই 1 গ্লাস পানির দাম দাও। 1 গ্লাস পানি মানে? বলছে মনে পড়ে তুমি রিক্সা চালিয়ে খেতে, বাজারে লোকের মাল বইতে, একদিন 2টোর সময় অত্যন্ত রোদে মুখটা তখন শুকিয়ে কালো হয়ে গেছে, ওই ক্লান্ত শরীরে ফিরছিলে, আমার পানের দোকানের কাছে দাঁড়িয়ে আমাকে বললে, ভাই একটু পানি হবে? আমি তোমাকে 1 গ্লাস ঠান্ডা পানি খাইয়েছিলাম, ওই 1 বোতল ঠান্ডা পানির দামটা আজকে আমার দিয়ে যাও। বলছি ভাই খামাকে আটকাচ্ছিস, তুই কবে পানের দোকানদার চিনিস আর আমি কবে পান খাচ্ছিল? বলছে ভাই মনে পড়ছে না? বলছে না। বলছে না ভাই সত্য বলছি, তোকে পানি খাইছি, দিয়ে যা। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কি হলো এখানে দাঁড়িয়ে ঝামেলা করছো কেন? তো বলছে আল্লাহ তোমার দয়াতে আমি জান্নাতে যাচ্ছি, আটকে দিচ্ছে। বলছে এই ব্যাপার? তোমার মনে পড়ছে? বলছে না। তোমার মনে পড়ছে? বলছে আল্লাহ হ্যাঁ আমার একদম সঠিক মনে পড়ছে এটাই। তো যে পানি খেয়েছে তাকে জিজ্ঞাসা করছে, তোমার মনে পড়ে না? বললে না। তো আল্লাহ পাক বলে ঠিক আছে দেখি, আমি দেখালে মনে পড়বে তো? বললে হ্যাঁ। তো সেদিন মাটিকে বলবে, মাটি ফাঁক হও, যে জায়গাতে বসে যে জায়গাতে দাঁড়িয়ে পানি পান করেছিল ওখানকার ছবিটা দেখাও, ওই জায়গার ছবিটা দেখাও, নেগেটিভটা দেখাও। তো সঙ্গে সঙ্গে নেগেটিভটাকে দেখাচ্ছে যে হ্যাঁ ও পানি পান করছে আর এ পানি ঢালছে। বলছে বলো যে ঢালছে ওটা কে? বললে আল্লাহ। এই বন্ধু বলছে খাচ্ছে কে? বলছে আমি। এবারে বলছে আল্লাহ মনে পড়েছে। আল্লাহ সেই মিনাখা বাজার থেকে ছুটে আসছিলাম, টেকনিক্যাল স্কুলের কাছে পানি খেয়েছি, আল্লাহ মনে পড়েছে। আল্লাহ মনে পড়েছে? বললে হ্যাঁ। বলছে ভাই তোর মনে পড়েছে, আমার 1 বোতল পানির দাম দে। তো বলছে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কি আছে? আল্লাহ তোমার দয়াতে যাচ্ছি। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যখন ফায়সালা করেছি ফায়সালাই থাকবে, পাল্টাবে না। বলো ও যখন পানি দিচ্ছিল আর তুমি যখন পানি খাচ্ছিলে কিরকম করে? বলে এমনি করে পানি খাচ্ছিলাম হাত বাড়িয়ে। বলে হাতটা বাড়াও। বাড়িয়েছে। তুমি দিচ্ছিলে কেমন? বলে এমনি করে। বলে তুমি হাতটা বাড়াও। ও হাতটা বাড়িয়েছে, তুমি হাতটা বাড়াও। আর ওর পানির বোতল যেমন ধরেছে ওর হাতটা ধরে নাও, আর তুমিও জান্নাতে যাও, ওর হাতটা ধরে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। বাবাজিরা সোনারা লাগেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এবারে ঠান্ডা মাথায় বসে ভাবেন আর বলেন, 1 বোতল পানি গরিবকে ইখলাসের সঙ্গে খাওয়ালে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে এই জান্নাতীদের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে, ইখলাসের সাথে গরিবকে খাওয়ালে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তো আপনি আর আমি যেখানে বসে আছি, এখানকার এতিম বাচ্চা তালেব ইলমদের খাওয়ালে আপনাকে কি বদলা দিতে পারে, আপনি কতটা বদলার মালিক হতে পারেন, ওটা আপনি আন্দাজা করে নেন। আমাকে এখানে আন্দাজা বোঝাবার টাইম নেই। কারণ আমাকে শুরুতে যদি এই চরিটা বলে দিত, তাহলে তো আমার চাবুকটা সেদিকে আমি চালাতাম, আমি তো অন্য মাঠে গাড়ি ছুটাচ্ছিলাম। মেরে মহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা এর আগে দিয়েছেন তারা ভাবেন কত ভাগ্যবান আপনারা দিতে পেরেছেন। আপনাদের স্বভাব অনেক বেশি, কারণ আপনারা না বুঝে, এত কথা না শুনে দিয়ে ফেলেছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বুজুর্গদের কল একটা ওয়াকিয়াতে একটা কিতাবে দেখছিলাম যে এক মাদ্রাসাতে 65-70টা বাচ্চা একটা মাদ্রাসা টিম 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 করে চলে। একটা বাবুর্চি, একটু মেয়ে মানুষের মতো, একটু মেয়ে দেখা মতো মানুষটা বাবুর্চিগিরির কাজ করে, সোজা সাপটা টাইপের। তো মাদ্রাসার ছেলে তাকে সবাই বলে, এই গরু ভাত হয়েছে, এই গরু তরকারি হয়েছে। ও হাসে আর বলে, হ্যাঁ হয়েছে বাবা, হয়েছে বাবা, হয়েছে বাবা। এরকম থাকে, দীর্ঘদিন কাজ করে। একদিন প্রচণ্ড বৃষ্টি, বর্ষার কাল, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মানুষ ঘর থেকে ফাঁকে বলতে পারছে না। ঠিক ওই রকম সময় রান্নার ব্যবস্থা করতে হবে, 65-70টা ছেলে খাবে। ওই বেচারি
কাক নিয়ে চুলোয় দিচ্ছে, পানি ঝমঝম করে পড়ছে, ফাটা চালের পানি, বাবুর্চিখানার পানি, সেই চুলো জ্বলে না, ও ছাড়ে না। ভিজে কাঠে ফুঁক দিয়ে রাঁধতে রাঁধতে চোখ লাল হয়ে গেছে, একেবারে মুখ হাত কালি হয়ে গেছে। কষ্ট করে যা করে কোনো করে ডাল আলু সিদ্ধ করে দুটো ভাত রান্না করে বাবুর্চিখানা থেকে চটের আলতা মাথায় দিয়ে গরম হাঁড়ির মাথায় চাপিয়ে মাছটার ভেতরে ঢুকেছে। ওই রকম পানি হচ্ছে, আর তালবের বা জোহরের নামাজ পড়ে চুপ করে বসে আছে। যেমনি হাঁড়ি নিয়ে ঢুকেছে বলছে, এই দেখো আমাদের গরুটা ঢুকেছে। স্বাভাবিক রাগ হবে না? হবে না? তার চোখ মুখ কালো হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, আর সহ্য করতে পারছে না। এত কষ্ট করে রেঁধে এনেছে, তাকে বলছে, এই দেখো আমাদের গরুটা আবার ঢুকেছে। বাদ দে। ভাতের হাঁড়ি নামিয়ে মনটা এত খারাপ হয়ে গেছে যে আর বুঝাতে পারছে না, চোখ মুখ ছলছল করছে। তালবেলা মনে করে চোখে ধোঁয়া লেগে পানি আসছে, ওরাও তো খেয়াল নাই। এখন ভাতটা দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে মাগরিবের নামাজ টামাজ পড়ে হাঁড়ি বাসনগুলো ধুয়ে বাবুর্চিখানা রেখে সেক্রেটারি সাহেবকে গিয়ে বলছে, সেক্রেটারি সাহেব, বলে কি? বলে আমি আর মাদ্রাসায় থাকবো না। বলছে, কেন বাবা, কেন থাকবে না? বলছে, না আমার মন, আর আমি থাকবো না। বলছে, এতদিন যখন রয়েছে বাবা, আর একটা মাস থাকো, রমজানের ছুটি হোক, তারপর চলে যাবে। বলছে, আপনার ছুটি আপনার থাক, আপনার মাস আপনার মোবারক, আমি আর থাকবো না। বলেছি, থাকবো না, এই নাম দরজার চাবি, আর এই নাম হাঁড়ি খোলা, আমি চললাম। বাস চলে যাচ্ছে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজন, ভাই 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 হ্যাঁ চাওয়ালা হয় বচন লেখুন পালাম, মৌতের সময় কলমা পড়তেই যাবো। মেরে মৌতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও বাবুর্চি সাহেব চাবিটাকে দিয়েছে, হাঁড়ি কলা জমা দিয়েছে, আর দিয়ে ওই সময়তে সন্ধ্যাবেলা চলে গেছে। সেক্রেটারি সাহেবের মাথা খারাপ। সকালবেলা বাজিরা, শোনা লালিরা, এখানে চেতলো, এখানে চেতলো। সামনে দিকে বসে, বসা, হয়তো বসে 10 মিনিট ছেড়ে দিচ্ছে। মেরে মতন দোস্ত বুজুর্গ, ওই বাবুর্চি রেখে চলে গেছে, কিন্তু সেক্রেটারি তো মাথা ঘুরছে যে সকালবেলা উঠে 65-70 ছেলে খাবে, ওরা হুঁশ আছে? চিন্তা করছে, আল্লাহ কী হবে, আল্লাহ কী হবে। খুব মনে মনে দোয়া করছে, আল্লাহ সকালবেলা অন্ধকার, সকালবেলা কাকে পাবো, দুদিন আগে বলে দেখতাম কাকে পাবো। খুব চিন্তায় বেচারি শুয়ে ঘুমিয়ে গেছে। বাবুর্চি বাড়ি চলে গেছে। তো বাবুর্চির বউ বলছে, হ্যাঁ তুমি হুট করে চলে এলে, কাল সকালবেলা রান্না করবে কে? বলছে, সে যে রান্না করবে সে বুঝলে। তোর মুখ থেকে বলছে, বলছে না, তুমি অতগুলো বাচ্চা ছেলে, মেয়ে ছেলের জান, মায়ের জান, বাচ্চা খেতে পাবে না, তুই বাচ্চা বেশি বলবো না, তুই রাঁধবি, যা, আমি রাঁধবো, তুই যাবি। তো বুঝতে পারছি কোথায় কিছু ঝামেলা টামেলা করে চলে যাচ্ছে, মানে কী জানি, এসব কথা বলে খালি রেগে যাচ্ছে। অন্য সময় এসে বললে কথা বুঝিয়ে, তো রেগে যাচ্ছে কেন? যা হয়েছে কিছু আর বলে দেয়। রাতের বেলা শুয়ে গেছে, ও রাতের বেলা রেগে এসব নামাজ পড়ে শুয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কিয়ামত শুরু হয়ে গেছে। মানুষ মাতালের মতো ছুটছে, পাগলের মতো চারদিকে ছুটে বেড়াচ্ছে, হিসাব চলছে, আর সেটা অবস্থা। মানুষ কান্না রোল চলছে, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কাউকে চিনতে পারে না, ডাকে না, কিচ্ছু না। এর ভেতর শুকিয়ে যাচ্ছে, আল্লাহ কী হিসাব দেবো, কী হিসাব দেবো। বলছে ঘুরে দেখি কোথায় কি হচ্ছে, দেখে বিচার চলছে, হিসাব হচ্ছে, সব হচ্ছে। দেখে একটা বিশাল বড় সমুদ্রের মতো, তলায় আগুন দাউ করে জ্বলছে, উপর থেকে সরু একটা রাস্তা, মানুষ সেটা দিয়ে এপার থেকে পার হয়ে ওই পারে গেলে বলছে নাকি জান্নাত। সে যেতে মানুষ কেটে তাতে পড়ছে, এবং আলু মূলো গাজরের মতো কুচে নিচে পড়ছে, আর পড়তে পুড়ে যাচ্ছে। ও দাঁড়িয়ে দেখছে, আর ওর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কলজে শুকিয়ে যাচ্ছে। হাতে সেই জামা কাপড় বেঁধে মাথা থেকে পালিয়ে যা বাঁধা ছিল, সেই ঝোলাটা বাঁধা আছে। সেই মাথার আশেপাশে ছেঁড়া কানে চুনে যা নিয়ে পালিয়েছে, সেই ঝোলাটা হাতে করে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কী করে যায়। মানুষ পেরেশান, ও হাঁসলে বাঁচিকে দেখছে আর পেরেশান হচ্ছে, কলজে শুকিয়ে যাচ্ছে। মানুষ কেটে পড়ছে, সেও দেখছে, আর শুরু রাস্তা সেও দেখছে।
হঠাৎ দেখতে দেখতে দেখে যে একটা কানে আওয়াজ আসছে, যেমন পাখির ঝাঁক উড়ে আসলে কিলবিল কিলবিল করে ওরকম কিছু একটা আওয়াজ হচ্ছে। কোথায় আসছে দেখি, তো তাকিয়ে দেখে যে এক দল কচি কচি বাচ্চা তালবে ইলম সব মাথায় টুপি দিয়ে ছুটতে ছুটতে আসছে। ছোটছেলা যেমনি ছোটে, কেউ হাসছে, কেউ লাফাচ্ছে, কেউ কারো ধাক্কা মারছে, বাচ্চা ওরা ছুটে ছুটে এসে একবারই যেমনি ওর কাছে দাঁড়িয়েছে। ওই পুলটার কাছে যেমনি দাঁড়িয়েছে, ওই হিরের ধার আর চুলের মতো সরু ওই পুল একটা একেবারে 6 লেন্থ হাইওয়ের মতো চওড়া হয়ে গেছে। আর বাচ্চাগুলো একসঙ্গে দল বেঁধে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। বেশ খানিক দূরে চলে গেছে, আর একটা ছেলে ঘুরে তাকিয়ে বলছে, এ কুদ্দুস, বলে কি, ওই দেখ আমাদের গরুটা দাঁড়িয়ে আছে, ওই দেখ, ওই গরুটাকে দেখ। হ্যাঁ রে, চ চ চ চ, সবাই ছুটে চোখে ধরেছে, ডানা ধরে ওদের দলের ভিতরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ওই পারে গিয়ে আর ধাক্কা মেরেছে, যা গরু পেরিয়ে যা। যেমনি ধাক্কা মেরেছে, আর ঘুম ভেঙে গেছে। উঠে তখন বিছানায় দেখে চোখের পানিতে অর্ধেক বালিশ ভিজে গেছে। উঠে বিছানা ছেড়ে উঠেছে। বিবি জিজ্ঞাসা করছে, এত রাতে কোথায় যাচ্ছ? বলছে, আমাকে ছেড়ে দে। বলছে, এত রাতে কোথায় যাবে, বলো না কি হয়েছে? তো কাঞ্চার বলছে, আমাকে ফিরে যেতে দে, আমাকে আমার জায়গায় ফিরে যেতে দে। বলছি, কি হয়েছে বলো না? সন্ধ্যা থেকে তুমি খালি পাগলের মতো বকছো, বুঝতে পারছি না, আবার এত রাতে বলছে। বলছে, তুই ছাড় না আমাকে। জামা কাপড় ভরে গেছে, পরনের কাপড় পরে টুকটুক 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 করে হাঁটতে হাঁটতে আসছে। আকাশে তখনও পানি টিপ 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 করে হচ্ছে। ও ভিজতে ভিজতে মাথায় চলে এসছে। ফজরের আজানের একটু আগে এসে সেক্রেটারি সাহেবের দরজায় আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব বললে, কি? বলে, বাবুর্চিখানার চাবিটা দেন, আমি এসেছি। বলে, তুমি যে বললে আমি আর আসবো না। বলে, হ্যাঁ বলেছিলাম, আজ আমি এসেছি, আর কোনো দিন যাবো না। বলছে, তোকে রাখবো না। বলছে, আপনি যদি নাও রাখেন তবু আমি যাব না। আজ থেকে আমি এখানে নাম লেখালাম, আর কোনোদিন যাব না। আপনি না রাখলেও আমি যাব না। আপনি বেতন দিলেও থাকবো, না দিলেও থাকবো। যতদিন বাঁচবো ততদিন তালেবে ইলমদের সঙ্গে থাকবো, এদের ছেড়ে কখনো যাব না। তো জিজ্ঞাসা করছে, ব্যাপারটা কি বল না? তুই কাল যাবার সময় প্রতিজ্ঞা করে গেলে আর কোনোদিন আসবি না, আজকে কেন? তো বলছে, সেক্রেটারি সাহেব, আমি রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি এরকম কেয়ামতের ময়দান চলছে, আর আমি ফুলসাদের কাছে দাঁড়িয়ে গেছি। সবাই যখন বিপদে পড়ছে, ওই সময় একদল ছোট্ট ছোট্ট আমাদের মাদ্রাসার ছেলেগুলো দল বেঁধে চলে এসেছে। ফুলসাদের পুলটা 6 লেন্থ হাইওয়ের মতো চওড়া হয়ে গেছে, আর এরা ছুটে চলে যাচ্ছে। খানিক দূরে গিয়ে একটা ছেলে দেখে বলছে, কুদ্দুস, আমাদের গরুটা দাঁড়িয়ে আছে, ওই দেখ। ছুটে এসে আমার দুটো হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ফুলসাদটা পার করে দিয়ে বললে, যা গরু, চলে যাও। ওপারে গিয়েই আমার চোখটা খুলে গেল, আর মনে হলো, হুজুর, যদি কিয়ামতের ময়দানে পার হতে পারি তো এই তালেবে ইলমদের হাত ধরে থাকার কারণে, ওসিলার কারণে পার হতে পারি। তাই গরু হয়ে এখানে থাকবো, আর মানুষ হতে চাই না। আমাকে গরু বলে ওরা যত টাকবে আমি তত খুশি হব। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী চন্দ্রা সুধী মানুষেরা, ওদের বাবুর্চি স্বীকার করেছে, আমি গরু নামে ডাক শুনে খুশি, তালেবে ইলমদের সঙ্গে থেকে অন্য কারোর সাথে না। সেজন্য ভাগ্যবান তারা, এই তালেবে ইলমদের মুখের জন্য, মুখের অন্নের জন্য, তাদের সারা বছরের জন্য অর্থ তুলে দিয়েছে যারা। আরও ভাগ্যবান হবে তারা এই বাচ্চাদের জন্য নিজেদেরকে একটু হাত বাড়িয়ে ওদের হাতের সাথে হাতটা মিলিয়ে নেবে যারা। তৈরি থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। জীবনে যখন যে অবস্থাতে যেটা হাতে আসবে, যে ফসল আমার কাছে আসবে, আমি আমার বাচ্চাকে খাওয়াবো, আমার বিবিকে খাওয়াবো, আমি খাবো, আত্মীয়দের খাওয়াবো। তালেবে ইলমদের একটা ভাগ আছে মনে করে ওখান থেকে কিছু এনে তালেবে ইলমদেরকে দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। পুকুরে যত মাছ হবে সব খাবো, সবাইকে খাওয়াবো। সেই ফাঁকে বাচ্চাদের জন্য দুটো এনে দেব। গাছে যত ফসল হবে সব খাবো, নিজের বাচ্চাদের খাওয়াবো, সব বন্ধু বান্ধবকে খাওয়াবো, বেচে কিনে টাকা কামাবো। তার থেকে কিছু ফসল এনে ইনশাআল্লাহ মাদ্রাসার তালেবে ইলমদের দিয়ে আমি শরীক হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ফসল দিয়ে, শক্তি দিয়ে সাহায্য করেছে, ভাগ্যবান তারা।
ছিল এবং থাকবে। বলেন ওই রকম একজন ভাগ্যবান হতে 1,000 টাকা দেবে এমন কোনো আল্লাহওয়ালা আছে? আলহামদুলিল্লাহ। ওই তোমার লিখবে কি লোক কই? এত দেরি করলে আর পাখি থাকবে? সেই পেছন দিকে যায় আবার। নিচের লোকটা কি নাম দেখুন, জিজ্ঞেস করুন। আব্দুল্লাহিল গালিব। আব্দুল্লাহিল গালিব। আল্লাহ গালিবই রাখুক, বলুন আমিন। 2000। আমি তো 1000 বলছিলাম ভাই, 2000। ভাই মহাশয় আপনি নিচে যান, বলেন তাড়াতাড়ি বলেন। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাল্লাহ? দুটো বন্ধু একসঙ্গে বলি অখালাকনাকুম আজওয়াজা, ইনশাল্লাহ দোয়া করে দেবো চট করে। ভাই মহাশয় চলে এসছেন, আপনাদের ফসলের আসল বদলা চলে এসছে, একজন তৈরি হন ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন, হাজরতের সঙ্গে দোয়া তো শরীর হওয়ার আগে বলেন। 1,000 টাকা বলেছে। দ্বিতীয় বন্ধু কেউ আছে ইনশাল্লাহ? 1,000 টাকা সময় বুঝে দেবেন, এক্ষুনি নয়, যখন বুঝবেন তখন দেবেন। তাল বুঝে দেবেন, টাইম বুঝে দেবেন। মাছের ব্যবসা করেন, মাছ বেচে দেবেন, সময় বুঝে দেবেন। বলেন দ্বিতীয় বন্ধু কি আছে? হাত তোলেন তাড়াতাড়ি ভাই, দিকে তোলেন কেউ ইনশাল্লাহ। 1,000 টাকা আছে? আছে? বাস গুটিটা বলুন, সাবধানে গুটবে যেন আওয়াজ না হয়, আস্তে আস্তে গুটো। বলেন আছে ইনশাল্লাহ? আছে? কি নাম? মোনাজাত আলী। আলহামদুলিল্লাহ। তাহলে এখন মোনাজাত হবে না হবে না? কথা বলেন কি এখন মোনাজাত হবে? তো তো সেটা তো মোনাজাত আল্লাহ কবুল করে বলো আমি। নামও মোনাজাত আর হবে মোনাজাত। আল্লাহ একবার। আল্লাহ ইহকালে নাজাত, পরকালেও নাজাত। আমিন, আল্লাহ আমিন। ওই বড় মেহনতের পয়সা করে যারা দান, তাদের প্রতি রহম করো ও গো রহমান। দয়ার সাগর তুমি, তব দয়ার সীমা নাই। ভিখারি আধার রাতে ভিক্ষা তাহি চায়। কেমনে করিবে ক্ষমা তুমি তো রব্বানা, আর মোদের পাপের সব খবর তোমার আছে জানা। ওপেন গোপন যাহা কিছু করিয়াছি মরা, সব কিছু তোমার সামনে পড়ে গেছে ধরা। আহারে পিয়ারা বন্ধু নীরবেতে ছিলে, তাই শেষের বেলা 2 হাত তুলে তুমি যে দেখালে। কবুল করিও দান, কবুল করিও দান, ফিরাইয়ে দিও না। আর মুসিবতে কবরেতে কেউ তো রবে না। আমিনো আমিন খোদা, আমিনো আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। 1টা করে 1000 টাকা বলেছি, বেশি না, 1টা করে বলেন। 3 নম্বর বন্ধু কি আছে? তৃতীয় নম্বর 1,000 টাকা 1 বছর পরে। আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা? কি নাম আব্বা? কি নাম বলুন? সাগবাত আলী গাজী। সাগবার আলী নামে বন্ধু, এখানে বাড়ি আব্বা? সাগবার আলী নামে বন্ধু এলাকাতে ছিল, আর আশেকে রাসূলের খাতায় হাত তুলে দেখালো। ওগো প্রভু দোয়া করে সাগবার আলী তরে, আলেমে হাক্কানি সন্তান দিও তার ঘরে। কবর আধারে দিও শান্তির বিছানা, আখেরাতে কারো সাথে ঠিকাতো দিও না। যেদিনেতে পাশে কেউ থাকিবে না ভাই, আরো সে তলাতে খোদা একটু ছায়া চাই। নীরবেতে করে দিও পার আখেরাতে, নীরবেতে করে দিও পার আখেরাতে। আর জাগা দিও বাড়ি তালা তোমার দয়ার জান্নাতে। চাষবাসের চাকরি খোদা যে রাস্তা সে যাবে, আর তব রহমতের ছটা নীরবেতে পাবে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আহারে পিয়ারা বান্দা কোথায় বসেছিলে, আর এত রাতে খুশি করে তাই দান দিলে। আমিনো আমিন খোদা, আমিনো আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। 4 নম্বরে কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? 1টা করে 1000 টাকা বলেছি। এই বন্ধু
নগদে হলে আলহামদুলিল্লাহ, সময় করে দেবেন যখন পাবেন, একটা বছর সময় 100 করে টাকা জুমার দিনে দিলে শোধ আছে কেউ ইনশাল্লাহ? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নাম বলেন? ওই পিছনে দাড়িওয়ালা, তোমার লোক থাকবে তবে তালবে লোক দেখাতে হবে। দাঁড়াবোর কাছে যাচ্ছিটা দিয়ে আসবো, তো একটা মানে একটা হয় 2-3 সাল দাঁড়াবো ছিল আপনার সেটিং না, এগুলো আদায়ের সময় লোক থাকতে হবে। ওটা নামি দাও, ওটা নামি দাও, ওটা ছেড়ে দাও। হ্যাঁ যাও। ও যাচ্ছে বেচারা, ও সেখানে যাবে, এই দাঁড়ালি বেশি, দাঁড়ালে মানুষ ঠান্ডা বলে নাম বলে। রফিকুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, রফিকুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর ছিল বলে সুযোগ বুঝে হাত তুলে দেখালো। যে হাত তুলেছে খোদা এই মজলিসেতে, উঁচু রেখো এই হাত রোজ কিয়ামতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড়ই সুযোগে দেখি দান দিয়ে গেলে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে আল্লাহুম্মা আমিন। মোজাম গাইন বন্ধু কোথায় বসেছিল, আর 2000 টাকা বন্ধু নগদে যে দিল। আমি দোয়া করি খোদা মোজামের তরেতে, আর সহি সালামতে রেখো জমিন পরেতে। সুস্থ রেখো বাড়ি তালা, সুস্থ রেখো বাড়ি তালা, দুনিয়াতে তার সুখের জীবন দিও গো পরোয়ার। আরে আসগার আলী বাপ বন্ধু দেখি কুমার জলে বাড়ি, 1000 টাকা দান করে তাড়াতাড়ি। বাড়ি তালা দোয়া করি আসগার আলী তরে, আর তুমি সুন্দর রেখে দিও জমিনের ওপরে। হায়াতে তো এবার দিও গো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাই অনুরোধ করছি উঠবেন না, 10টা মিনিট দাঁড়ান, যদিও টাইমের বাইরে হচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চাইছি। দাঁড়ান, দোয়াটা নিয়ে যান, শেষ ভালো যান, সব ভালো তার। বুজুর্গ মানুষ বসিয়ে রেখে আমার কথা বলাতেও বেয়াদবি হচ্ছে, কিন্তু কি করবো, আমাকে এমন সময়তে ছুরিটা হাতে দিয়ে যখন আমার কিছু করার ছিল না। ভাই অনুরোধ করছি একটু 5 মিনিট বসে। আব্দুল খালেক বন্ধু দেখেছ আনিতে বাড়ি, আর সেও 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি। এমন নিশি রাতে করে যারা দান, মরার আগে বানাইও সত্যি মুসলমান। আর হাবিবুল্লাহ গাজী বন্ধু কোথায় বসেছিল, 2000 নগদ দেখি বন্ধু দিয়ে গেল। আহারে হাবিবুল্লাহ তুমি বুদ্ধিমান, তাই রাখিয়াছ রাতের বেলা দাতাদের সমান। নগদে 2000 দিলেন নবীর ঘরেতে, বদলা পাবে বন্ধু তুমি রোজ কিয়ামতে। ইচ্ছা মতো দান করেছ ইচ্ছা মতো পাবে, ইচ্ছা মতো দান করেছ ইচ্ছা মতো পাবে, আমার আল্লাহ সে দিনেতে তোমায় ডেকে দেবে। বলি বন্ধু ইনশাল্লাহ, 1টা করে 1000 টাকা বলেছি, 1টা করে 1000 টাকা বলি ইনশাল্লাহ সকলে। যদি কোনো মানুষ হিংসা মনে না রাখে তো ইনশাল্লাহ নিঃস্ব গরিব দিতে পারে। 1000 টাকা 1টা বছর সময়, 100 করে টাকা মাসে মাসে যদি মাথায় দিয়ে দেন তো আপনার কিয়ামতের ময়দানে পেয়ে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, আর গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আপনি খালি শরীর হন, বাকিটা আল্লাহর হাতে। কাইয়ুম, আব্দুল কাইয়ুম বলে, আব্দুল কাইয়ুম বন্ধু দেখে গাজী সাহেব ছিল, আর সেও দেখি খুশি হয়ে 2000 দিল। রাজি থেকো বাড়ি তালা, 2 জগতে তুমি,
আর তাহার উপর রাজি থেকো ওহে প্রভু স্বামী। নীরবে নীরবে আছিস ওরে কেমন করে প্রেমের মুসলমান। নীরবে আছিস ওরে কেমন করে প্রেমের মুসলমান। ভেঙেছে বসরা গলাম, ভেঙেছে বসরা গলাম মা বোনেদের প্রেমের গুলিস্তান। নীরবে আছিস ওরে কেমন করে প্রেমের মুসলমান। তাই ভাইরা চুপচাপ না থেকে মাত্র একটা করে 1000 টাকা সকলের নামটা লিখে দিয়ে চলে যায়। আর এই দোয়া করে আল্লাহ আমি 1000 দেবো বলেছি, পয়সা পকেটে নাই, কিন্তু তোর উপরে ভরসা আছে তুই দিবি, তুই 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা দিস। আপনি 1000 টাকা চেয়ে দেখেন তো আল্লাহ পাক একের বিনিময়ে না দিলে 10 দেওয়াতে রাজি আছে, 10 দেওয়াতে মিনিমাম হয়ে আছে। আল্লাহ দেবে আর আপনি দেবেন। যে আপনি 1000 টাকা আল্লাহর কাছে দেওয়ার জন্য দোয়া করেন, আল্লাহ কত দেবে সব থেকে ভালো সে জানে। সেজন্য আমরা নিয়ত করি প্রত্যেক মাসে 100 করে টাকা মাদ্রাসায় যাবার সময় মোড়ের মাথায় এমনিতে তো আমরা আসি, মাসের শেষে 100 টাকা ফেলে দেবো, 10 মাসের শেষ, 1 বছর লাগবে না। আর আল্লাহ পাক শোনাচ্ছে আমি বদলা সম্পূর্ণ দেবো, কম দেবো না। বলি সকল ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলি। আব্দুর রশিদ নামে বন্ধু চোয়ানিতে বাড়ি, 1000 লিখায় নাম দেখি তাড়াতাড়ি। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই দেখি তুমি 1000 টাকা দিলে। যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, আর জেনে রেখো দাতা হলো সত্যি ভাগ্যবান। আবুল বাসার গাজী দেখি ছোয়ানিতে বাড়ি, 2000 দান করেছে অতি তাড়াতাড়ি। আহারে আবুল বাসার তুমি বড় ভালো ছিলে, বাসারেরও বাপ তুমি প্রমাণ করে দিলে। ওই আবুল বাসার কার নাম জানেন? আবুল বাসার কি বলি এত রাতে। আহারে আবুল বাসার তুমি বুদ্ধিমান, তাই করিয়াছ 2000 টাকা দেখি না। সুস্থ সবল শরীর দিও এই দুনিয়াতে, আল্লাহওয়ালা সন্তান দিও তাদের কোলেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। রফিকুল মোল্লা দেখি কোথায় বসেছিল, মৃত বাবার জন্য দেখি 1000 টাকা দিল। আহারে সন্তানে তুমি, আহারে সন্তানে তুমি বুদ্ধিমান তাই, দান করিয়া বাপের জন্য দেখি যে কামায়। হালাল রুজিতে বরকত দিও ঘরে তার, আর যোগ্য সন্তান দিও তাকে ওগো পরোয়ার। আমিনু আমিন খোদা, আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। দুবস্তা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই বাবাজিরা, আলাউদ্দিন নামে বন্ধু কোথায় বসেছিল, আর 2 বস্তা চাল দেখি মাদ্রাসাতে দিল। নবী গো তোমার ঘরে, নবী গো তোমার ঘরে বসে কোরআন শোনে যারা, আর তোমার মেহমানের তরে দান করেছে তারা। 2 বস্তা চাল দিল, 2 বস্তা চাল দিল নবীর ঘরেতে, আর রহমত বরকত দিও সংসারেতে। আতাউর রহমান বন্ধু ছোয়ানিতে বাড়ি, আর 1000 টাকা দিল দেখি তাড়াতাড়ি। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিল, আর ছিল বলে দেখি তারা দান দিয়ে গেল। হাতে বরকত দিও খোদা দিও গো মালেতে, হাতে বরকত দিও খোদা দিও গো মালেতে, আর সত্যি বরকত দিও তাদের রোজ কিয়ামতে। সকল আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
নারায়ে তাকবীর। এ বাবা ধরলাম আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সহি সালামতে সুস্থভাবে সুস্থ অবস্থাতে এই পৃথিবীর জমিনে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, শেষ ভালো যার সব